क्वेश्चन देखा तो ये माना मैंने, इसको सॉल्व करना है हमें। क्या पता किस तरह, लेकिन जिस तरह भी हो हमें तो सॉल्व करना ही है। প্রশ্ন আয়া है तो सॉल्व तो करना ही पड़ेगा ना। চলো তাহলে প্রশ্নের সমাধান দেখে নেওয়া যাক। মাধ্যমিক 2017 প্রশ্ন দিয়েছে 10 ডিগ্রি ইকুয়াল টু এ বাই বি এবং প্রমাণ করতে বলেছে sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু বি স্কয়ার বাই স্কয়ার। ভালোই প্রশ্ন দিয়েছিল মাধ্যমিক 2017, তাই আমাদের একটু এই প্রশ্নের জন্য মাথাকে খাটাতে হবে, কিন্তু কোনো ব্যাপার নেই। এই প্রশ্নের সমাধানকে আমরা দুই ভাবেই করতে পারি, যে কোনো উপায়ে করতে পারি। কেউ অনুপাত ধরে এই প্রশ্নের সমাধান করতে পারে, কেউ আবার 90 থেকে 81 কে বাদ দিয়েও এই প্রশ্নের সমাধান করতে পারে। কেন 90 থেকে 81 কেন বাদ দিবে? সে জানে যে 9 প্লাস 81 হয়ে যায় 90, তাই সে 90 মাইনাস কত লিখবে? 81 লিখবে। কোথায় লিখবে? 9 এর জায়গায় লিখবে। যখনই 10 90 মাইনাস 81 সে পেয়ে গেল, অর্থাৎ 10 রূপান্তরিত হয়ে যাবে কোটে, অর্থাৎ কোটের 81 ডিগ্রি এর ভ্যালু বেরিয়ে আসলো এ বাই বি। এবার কিভাবে 10 কোটে রূপান্তরিত হয়? কোট 10 এ রূপান্তরিত হয়, সাইন কোসে, কোস সাইনে রূপান্তরিত হয়, অথবা সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা হয়। এই সমস্ত কিছু কিভাবে রূপান্তরিত হয় যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, পুরো ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। এখন চলো এই প্রশ্নের সমাধানকে আমরা দেখে নিচ্ছি কিভাবে আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম কাজ আমাদের হয়ে গেছে, এবার কোনো ব্যাপার নেই, এই প্রশ্নে কোনো কিছুই বেঁচে নেই। যেটা দিয়েছে সেটাকে আমরা এলএচএস আকারে লিখে নিব। এলএচএস আকারে লিখে নেওয়ার পর sec স্কয়ার 81 ডিগ্রি যেটা ছিল সেইভাবে বসে যাবে। কিন্তু 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি এর মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। সবাই জানে sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাই এখানে 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি হয়ে যাবে cosec স্কয়ার 81 ডিগ্রি। এবার sec স্কয়ার 81 ডিগ্রিকে লেখা যাবে 1 বাই cos স্কয়ার 81 ডিগ্রি। সেকের উল্টো cos হয়। একইভাবে cosec স্কয়ার 81 ডিগ্রিকে লেখা যাবে 1 বাই sin স্কয়ার 81 ডিগ্রি। কেন? কারণ cosec এর উল্টো হয় 1 বাই sin, বা sin এর উল্টো হয় 1 বাই cosec। এবার দেখা যাচ্ছে a বাই b বাই c বাই d আকারে আছে, অর্থাৎ a এর সঙ্গে কি গুণ হবে? d গুণ হবে, এবং b এর সঙ্গে c গুণ হবে। তাই sin স্কয়ার 81 ডিগ্রি বাই cos স্কয়ার 81 ডিগ্রি হয়ে গেল, উপর নিচে চলে গেল। sin বাই cos সবাই জানে যে 10 হয়, 10 স্কয়ার 81 ডিগ্রি হয়, অর্থাৎ এখান থেকে আবার বলা যাবে 10 স্কয়ার 81 ডিগ্রি 1 বাই cot স্কয়ার 81 ডিগ্রি। এবার কোটের ভ্যালু কত ছিল? a বাই b ছিল, সেটা এবার এখানে বসে যাবে। যেহেতু 10 এর উল্টো কোট পেয়ে গেছি, তাই কোট স্কোয়ার 81 ডিগ্রি, অর্থাৎ কোট 81 ডিগ্রি এর ভ্যালু ছিল a বাই b, সেটা বসে গেছে, হোল স্কোয়ার হয়ে গেল। 1 বাই a স্কোয়ার বাই b স্কোয়ার আসবে, এবং এখান থেকে যখনই উল্টে দেওয়া হবে অর্থাৎ b স্কোয়ার একের সঙ্গে গুণ হবে, b স্কোয়ার হয়ে যাবে, এবং a স্কোয়ার নিচে থেকে যাবে। RHS প্রমাণিত হয়ে গেল। আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেছে।